সিলেটের গোয়াইনঘাটে বাংলা টিভির প্রতিনিধি দুলাল হোসেন রাজু সহ ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনা ৪ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলার শিকার সাংবাদিক দুলাল হোসেন রাজুর ভাই মোহাম্মদ আকবর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে ছৈলাখেল অষ্টম খণ্ড গ্রামের কথিত সাংবাদিক হুমায়ুন আহমেদ এবং তার ৩ ছেলে সানোয়ার হোসেন, সালাউদ্দিন ও সুফিয়ান আহমেদকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ছিনিয়ে নেওয়া নগদ অর্থ, মোটরসাইকেল, ক্যামেরা, ওয়্যারলেস মাইক্রোফোন, মোবাইল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভাইস উদ্ধারেও ব্যর্থ হয়েছে। হামলার শিকার সাংবাদিক দুলাল হোসেন রাজুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রাজুর শরীরে ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন, মাথার ডান পাশে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। জানা যায় ১৭ মার্চ রাতে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে জাফলং ব্রিজ সংলগ্ন বাজারে পৌঁছলে সন্ত্রাসী হুমায়ুন আহমেদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির প্রতিনিধি সালমান শাহ এবং আনন্দ টিভির প্রতিনিধি ইব্রাহিম আলী প্রাণে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলার শিকার হন। ৪ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে না পারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিক মহল, মানবাধিকার কর্মী ও সাধারণ জনগণ দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই মামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা দেশের গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা না গেলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠবে। দেখছিলেন সিলেটের গোয়াইনঘাট থেকে মোহাম্মদ দুলাল হোসেন রাজুর রিপোর্ট।